বেসরকারি খাতেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। শুনানি ছাড়াই নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসির ঘোষণা অনুযায়ী এবার প্রতি কেজি এলপিজিতে দাম বেড়েছে 17 টাকা 0.62 পয়সা। এর আগে চলতি মাসের শুরুতেই প্রতি কেজিতে দাম বাড়ানো হয়েছিল 32 টাকা 30 পয়সা। এক মাসের মধ্যেই দ্বিতীয় দফার দাম বাড়ল এলপিজির। নতুন দাম অনুযায়ী 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে বাড়িয়ে 1940 টাকায় করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত 212 টাকা গুনতে হবে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, ভোক্তা পর্যায়ে তো এলপিজির দাম ফের বাড়ানো হলো, এতে করে কি বলছেন ক্রেতারা এবং গ্রহীতারা? শ্যামলী, আমরা আসলে যেমনটি লক্ষ্য করলাম যে মাত্র 18 দিনের ব্যবধানে কিন্তু দুই দফা যে এলপিজি গ্যাস সিলিন্ডার তার দাম বাড়ানো হয়েছে। আমরা জানি যে গত 2 এপ্রিল 387 টাকা বাড়ানো হয়েছিল একবার, তারপরেই মাত্র 18 দিনের ব্যবধানে কিন্তু আবার 200 টাকা বাড়িয়ে 212 টাকা বাড়িয়ে 1840 টাকা গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। তো আসলে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে যখন 287 টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ এই দ্বিতীয়বারের মতো বৃদ্ধির আগেই কিন্তু ভোক্তা পর্যায়ে যে গ্যাস সিলিন্ডারের বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে 2022 এমন টাকাতে কিন্তু আসলে ভোক্তাদেরকে কিনতে হচ্ছে। অর্থাৎ ভোক্তাদের যে অভিযোগ যে 2 দফা যে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, আসলে খুচরো পর্যায়ে ভোক্তারা কি দামে গ্যাস পাচ্ছেন এটির ক্ষেত্রে কিন্তু সরকারের যে সঠিক তদারকি এটি কিন্তু মাঠ পর্যায়ে নেই। কাজেই ভোক্তারা কিন্তু প্রতিনিয়তই তারা গ্যাসের এই মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু তারা বিড়ম্বনায় পড়ছেন এবং তাদেরকে নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু আমার কাছে একজন ভোক্তা আছে, আমি তার সঙ্গে কথা বলে আমি আসলে জেনে নিতে চাই যে তাদের যে প্রতিক্রিয়া। আসলে এই যে 2 দফা গ্যাসের মূল্য বৃদ্ধি হলো, আপনার তো ভোক্তা, আপনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, আসলে কি ধরনের প্রবলেম ফেস করছেন বা এই ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ তো আছে, যেহেতু গ্যাসের দাম 17 দিনের ব্যবধানে প্রায় 600 টাকার মতো বেড়ে গেছে। এটা আসলে মানে কোনো মানবিক পর্যায়ে আসলে আমার মনে হয় না যে পড়ছে। তো আমি সরকারের কাছে বলবো যে এটাই, যে আপনারা এই যে গত দুইবার যে পরপর গ্যাসের দাম বাড়ালেন, এটা মনে হয় আমার কাছে একটা রেকর্ড হয়ে গেছে। এটা ঠিক আছে, আমাদের তো মানে মধ্যবিত্ত পরিবারে আমরা যারা, তারা তো মানে আমাদের তো বেতন বা আমাদের যে পরিশ্রমের যে ইয়েটা সেটা তো বাড়তেছে না। আমরা প্রতিনিয়ত যে গ্যাসের দাম বাড়তেছে, এখন মনে হচ্ছে যে এখন গ্যাসের চুলা জ্বালানো মানে মনে হচ্ছে যে পকেটের টাকা ওখানে জ্বালিয়ে দিচ্ছে। আমাদের যে মৌলিক চাহিদাটুকু, যে খাদ্যটুকু আমাদের, যে আমরা যে খাবো, যে রান্না করে খাবো, সেই পর্যায়ে এখন মানে একদম আকাশচুম্বী হয়ে গেছে আমাদের। মানে আমরা এদিকে পকেটের দিকে তাকাতে পারতেছি না, এদিকে আমাদের খাবার দিকেও তাকাতে পারতেছি না, এরকম একটা পর্যায়ে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা বলবো যে সরকার যে মাঠ পর্যায়ে যে আমাদের যে তদারকির ব্যাপারটা, এটা একদমই আমরা চোখে মানে একদমই পড়ে না। মানে আমাদের মানে কোনো তদারকি নাই আমরা বলবো। তদারকি থাকলে তো আমরা দেখতে পারতাম যে তদারকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে শ্যামলী। আসলে ভোক্তা পর্যায়েও আমরা যে তাদের ক্ষোভের বিষয়টি আমরা এটি দেখলাম যে সরকারি পর্যায়ে যে দামটি নির্ধারণ করা হচ্ছে, মূলত তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু গুনতে হচ্ছে যখন একটা খুচরো দোকান থেকে তাদের গ্যাস সিলিন্ডার ক্রয় করা হচ্ছে। কাজেই ভোক্তারা দাবি করছেন যে আসলে মাঠ পর্যায়ে যে সরকারি তদারকি এটি আরো বৃদ্ধি করা হোক। শ্যামলী, এই ছিলই জ্বালানি গ্যাস সিলিন্ডার বৃদ্ধি সংক্রান্ত রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।